গেল কদিনে সহিংসতা নিয়ে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে যে অপপ্রচার হয়েছে তাতে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, সহিংসতার ঘটনার নির্মোহ তদন্তের মাধ্যমেই ক্ষুণ্ণ হওয়া সুনাম উদ্ধার করা সম্ভব। সহিংসতায় বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেও শঙ্কার কথা জানান তিনি। কোটা আন্দোলনের জেরে দেশে যে সহিংসতা হয় তা নিয়ে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে অপপ্রচার হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় একতরফা অপপ্রচারে বিদেশিদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করেন তিনি। আন্তর্জাতিক মিডিয়া যেহেতু একতরফা খবর পেয়েছে, সেখান থেকে আমাদের ইমেজের সাংঘাতিক একটা ক্ষতি করা হয়েছে। তদন্তটা আমাদের জন্য খুবই এখন প্রয়োজন। আন্তর্জাতিকভাবে আমরা যদি এটাকে টেররিস্ট অ্যাটাক হিসাবে যদি আমরা প্লেস করতে পারি উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, পৃথিবীতে আমরা যখন এটা ফ্যাক্টসটা প্রেজেন্ট করতে পারবো, ইমেজে ড্যামেজ হয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ রিপেয়ার করতে পারবো। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। সহিংসতার ঘটনায় রপ্তানি বাণিজ্যের ক্ষতি নিরূপণে আগামী রবিবার ব্যবসায়ীদের সঙ্গে বসার কথাও জানান সালমান এফ রহমান। রোববারে বিডাতে আরেকটা মিটিং করতেছি। ওনাদের এখন ইমিডিয়েটলি ওনাদের কি সমস্যা ফেস করেছেন, বায়ারদের কি রিয়াকশন, ওনারা কি চান কে ড্যামেজ রিপেয়ার করা, এটা তো একা আমি করতে পারবো না, সরকার করতে পারবে না, আমাকে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের করতে হবে। ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ফ্রিল্যান্সারদের যে ক্ষতি হয়েছে তা শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন তিনি। তাদের কাজ তারা হারিয়েছে, তাদেরকে আবার একটু এক্সট্রা কাজ করতে হবে আবার ফেরত নিয়ে আসার জন্যে। এর আগে আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অবিলম্বে দেশের ব্যবসা বাণিজ্য ফিরবে স্বাভাবিক ধারায়। ব্যবসাটা অনেক বাড়বে। এবং মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।